ছাদে কারা রে? কি রে, জায়গা নাই? আহা, সাবধান, ঠ্যাঙ্গালা, ঠ্যাঙ্গালা, ঠ্যাং উঠাও। তুমি পড়লে মামলা হবে আমার নামে। হ্যাঁ, ঠ্যাং উঠাও। আর একটু চেপে যাও, চাপো চাপো চাপো। সোনামণি চাপো একটু। হ্যাঁ, সব চাপো, আর একটু চাপো। হ্যাঁ, আমাকে দেখতে গিয়ে উল্টে বলে তোমার ঠ্যাং ভেঙে যাবে, খবরদার। চুপচাপ থাকো, বসে থাকো চুপচাপ। আজকের পুরো মাহফিলটা যুবকদের ঢল দিয়ে ভরপুর হয়ে গেছে। আমার মনে হচ্ছে আজকের মাহফিলে যত শ্রোতা এসেছে তার ৮০ ভাগ কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। এই যুবকদের দ্বারা ইসলামের আগামীতে রাজ কায়েম হবে। আল্লাহ যুবকদেরকে অমরের মতো কবুল করুক। পড়েন সবাই আমিন। একটু বেশি কমে গেছে, হালকা বাড়ান তাহলে হবে। রাগ করবেন না, যুবকরা আছে তো, আমি চাই না ওদের কথা বুঝতে কোনো সমস্যা হোক আজকে মাহফিলে। কথা ঠিক আছে না যুবক ভাইরা আমার? কবে আবার দেখা হবে এটা তো আল্লাহ মাবুদ ভালো জানে। আজকের মাহফিলটা দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না, ঠিক কিনা বলেন? আচ্ছা, মায়েরা বোনেরা এসেছে? মায়েরা বোনেরা ৫টা প্যান্ডেল মা বোনদের জন্য, সর্বনাশ করেছে। আমি দোয়া করি আমার কলিজার টুকরা এবার সাউন্ড পারফেক্ট। নাও ইট ইজ পারফেক্ট, কিপ ইট কন্টিনিউ, যেভাবে আছে এভাবেই রাখেন। আমার মা বোনদের জন্য আমি দোয়া করে দেই, আল্লাহ আমার মা বোনদেরকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আমি মনে করি যে মেয়েরা যদি ঠিক হয়ে যায়, পুরো বাংলাদেশের যুবকরাই ঠিক হয়ে যাবে। আর মেয়েরা যদি নষ্ট হয়ে যায়, পুরো দেশটাই নষ্ট হয়ে যাবে। আমার বড্ড আফসোস লাগে আজকালকার মেয়েরা বোরকা পরে, বোরকাকে পর্দা হিসেবে নয়, অনেক মেয়েরা বোরকাকে প্রেমের হাতিয়ার হিসেবে ইউজ করতে চায়। যেভাবে হাতে মোজার পায়ে মোজা পরে, মনে হবে यार ये तो अभी के अभी कन्फर्म जन्नत से भाग के दुनिया में आई है माशाअल्लाह। কিন্তু আমি যখন দেখি যে মেয়েরা বোরকা পরে, হিজাব পরে, নিকাব পরে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় আর প্রেম করে বেড়ায়, তখন আমি বুঝি এদের উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে প্রকৃত পর্দাশীল হিসেবে কবুল করুক। পড়েন সবাই আমিন। এই আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন তো। বউ আছে কার কার? একটু হাত তুলবেন। আচ্ছা, বউ আছে আপনাদের, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, হাত নামান। এবার যারা হতভাগা, বউটাও কেউ নাই, সিঙ্গেল না, হাত তোলো সবাই। এ আমি বিশ্বাস করি না। নাই 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 নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে আল্লাহ, তুমি সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দাও। পড়েন সবাই আমিন। যার বউ নাই তার জীবনে কিছুই নাই। যুবক ভাইরা বলো, আমি আমার আব্বাদের পায়ে হাত রেখে বলবো, আব্বা জান, আপনার সন্তানের চরিত্র কম্বল দিয়ে রক্ষা হবে না, ল্যাব দিয়ে রক্ষা হবে না। আপনার সন্তানের চরিত্র একমাত্র বউ দিয়ে ঠিক হবে। যুবক ভাইরা ঠিক কিনা বলেন? আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আল্লাহ আব্বা জানদেরকে সঠিক বুঝ দান করুক। পড়েন সবাই আমিন। আসুন আমরা তাফসীর করি। কোরআন থেকে 3টা তাকবীর দিব, তারপরে তাফসীর শুরু হবে। প্রথম তাকবীর দিবেন প্রিয় বিবাহিত ভাইরা। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। আওয়াজ নাই রে। বিবাহিত ভাইরা আরেকবার কাশি দেন। আচ্ছা, সিঙ্গেল ভাইরা চুপ থাকবেন, বিবাহিত ভাইরা তাকবীর দিবেন।
ভাই সাউন্ডটা আর একটু বাড়ান, হালকা বাড়ান। বিবাহিত ভাইরা নারায়ে তাকবীর। মোটামুটি চলে, মোটামুটি, খুব বেশি আওয়াজ নাই। এবার আমার প্রিয় সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন। কাশি দেন সবাই। আমার পাশে আমার ওস্তাদের মতো আমার বড় আলেম বসে আছেন, উনি নাম্বার দিবেন কারা জিতে। আচ্ছা, সাউন্ড ঠিকঠাক হয়ে গেছে। আমি বিবাহিত ভাইদেরকে 60 নাম্বার দিলাম, 60। এবার সিঙ্গেলদের পালা। নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আজকে সিঙ্গেলরা কত পেয়েছে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। পড়েন সবাই আমিন। আমার মনে হয় আজকে সিঙ্গেল ভাইরা বেশি নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আর কোনো ভাগাভাগি নাই। এবার আমরা সবাই মিলে তাকবীর দিব, সবাই মিলে। এবার এমন জোরে তাকবীর দিবেন যে তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক কেমন জোরে আপনার তাকবীর দিতে পারেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গাইবান্ধাবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আজ আমাদের আলোচনা মূল বিষয়বস্তু হচ্ছে পরকালের জীবন। আমার প্রিয় গাইবান্ধার ভাইরা আওয়াজ দিবেন এইবার। প্রত্যেকটা কথা এবার আপনার কলিজায় গিয়ে আঘাত করবে আশা রাখবো। বলেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? না, এটা গাইবান্ধার সাউন্ড হয় না। আবার, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ওকে স্যার, ওকে, শুকরিয়া, দোয়া থাকবে স্যার। জি ইনশাআল্লাহ। আমাকে 3টা উত্তর দিবেন। আমি 3টা প্রশ্ন করছি সবাইকে। মাহফিলে যে আজকে শুক্রবার জুমার পরে এখানে এসেছেন জীবিত অবস্থায়, বাসায় যে আবার জীবিত ফিরে যাবেন সবাই, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি কারো কাছে আছে? নাই। আল্লাহ তাআলা বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ তাআলা একটা হায়াতের নির্ধারিত সময়কে বেঁধে দিয়েছেন। যখন হায়াত ফুরিয়ে যাবে, চাই সে যুবক হোক, চাই সে মুরব্বী হোক, মালাকুল মওতকে পাঠানোর মাধ্যমে দুনিয়ার থেকে উঠায় নিবে একজন। বলেন সবাই, তিনি কে? 2 নাম্বার প্রশ্ন, একটু ভেবে উত্তর দিবেন, একটু ভেবে বলেন তো, যে পৃথিবীতে আমরা এখন আছি এটা কি পরকালের জগৎ না ইহকালের জগৎ? মাশাআল্লাহ, বুঝে গেছে অনেকে। পরকাল না ইহকাল? এবার উত্তর দেন। বলেন তো সবাই, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? আখিরাতের জীবন 1000 গুণ বেশি উত্তম, যেমনটা কোরআনে আল্লাহ তাআলা বলছেন। 30 নম্বর পারা, সূরাতুদ দুহার 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয়, বরং দুনিয়ার চাইতে আখিরাতের জীবনকে বেশি উত্তম করে বানিয়েছে একজন। তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. এই দুনিয়ার জীবনটাই আসল উত্তম জীবন নয়, বরং দুনিয়ার চাইতে আখিরাতের জীবনকে 1000 গুণ বেশি উত্তম আল্লাহ তাআলা নিজেই বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার আসুন শেষ প্রশ্ন। আমাকে বলেন তো সবাই, আজকে তো আমাকে অনেকেই সরাসরি প্রথম দেখলেন,
আগে হয়তো বা ফেসবুকে ইউটিউবে দেখেছেন। আচ্ছা, আমাকে সরাসরি দেখার পরে আপনাদের আনুমানিক আমার বয়স কত মনে হচ্ছে? আনুমানিক 25, 28। আর কোনো মতামত? আচ্ছা, অনেকে অনেক মতামত দিয়েছেন, কারোটাই পরিপূর্ণ সঠিক হয় নাই, আবার খুব বেশি একটা ভুলও হয় নাই, কাছাকাছি। আর একটা প্রশ্ন করছি, মুরব্বীরা যারা এসেছেন একটু অ্যাক্টিভ থাকবেন, মুরব্বীরা যারা এসেছেন। আচ্ছা, আমার এখানে কোনো মুরব্বী কি আছেন যার বয়স 50+ তথা 50-এর বেশি? এমন কোনো মুরব্বী থাকলে একটু ডান হাতটা তুলবেন, বেয়াদবি নিবেন না। 50-এর বেশি বয়স। 1, 2, 3, 4, 5। মাশাআল্লাহ। আব্বাজান হাত নামান, হাত নামান। গাইবান্ধার ভার, এই পিচ্ছে, এই পিচ্ছে, এই ওকে মেরো না, এই চুপ করে বসে থাকো বাবু, সময় খুবই কম, বাবুরা বিশৃঙ্খলা করলে সমস্যা, বসে পড়ো। বলেন তো প্রিয় ভাইরা, দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? শুধুই কি বেশি লম্বা, না অনেক বেশি লম্বা? 30 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ বলছে, বান্দা শোনো শোনো, যেই মুরব্বীর বয়স দুনিয়ার জমিনে 50 বছর ছিল, যেই মুরব্বীর বয়স দুনিয়ার জমিনে 80 বছর ছিল, এই মুরব্বী আব্বাজান যেই দিন ইন্তেকাল করবেন, ওই মুরব্বী আব্বাজান যেই দিন পরকাল দেখবেন, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন, আমার কাছে মনে হচ্ছে দুনিয়াতে আমি 80 বছর ছিলাম না, দুনিয়া 80 বছরের জীবনটা আজকে আমার কাছে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হচ্ছে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন সবাই, আল্লাহু আকবার।